বাবাজি, তুমি মনে হয় জানো না বেটা, তোমাকে একটা মনের দুঃখের কথা বলে দিই বাবা। বাবা রে, আমরা আমাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চলে মসজিদে নামাজ আদায় করেছি। নামাজের পর যখন নামাজ আনতে আমরা মসজিদ থেকে বের হয়েছি, হঠাৎ করে একজন ভদ্রলোক বেশে কোট পরে টাই পরে একজন বেটা হাতের মধ্যে একটা বাইবেল নিয়ে আমাদেরকে ধমকায় ধমকায় বলতেছে, মুসলমানের বাচ্চা, বারবার বলেছি তোদের কোরআন নাকি বিশ্বের মধ্যে উন্নত মানের কিতাব। আজ প্রমাণ হবে কোরআন সত্য না বাইবেল সত্য। আজকে আমি তোদের কাছে প্রমাণ নিয়ে ছাড়ব। যদি প্রমাণ না দিতে পারিস তাইলে তোরা খ্রিস্টান হয়ে যাবি। কানে হাত দিয়ে উদ্বোস করবি আর দেখে দেখে বলবি মুসলমান ধর্ম ভুয়া, ইসলাম ধর্ম ভুয়া, কোরআনুল কারীম ভুয়া। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বী, আপনি কি কথা শুনাইলেন? আজীব একটা কথা বলতেছেন। কার এমন কলিজা সাহস এইভাবে মুসলমানদের দেশে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? ডেকে ডেকে বলতেছেন, বেটা রে, এই খ্রিস্টানের বেটা আমাদেরকে ডাক দিয়ে বলে দিয়েছে, আমাদেরকে আটকায় ফেলাইছে। আমাদেরকে আটকাইয়া কেমন জানি একটা গোলক ধাঁধার মধ্যে ফেলাইয়া বলে দিয়েছে, আমি প্রমাণ করতে চাই তোমরা কোরআন শরীফ মানো। এই যে আমি বাইবেল এনেছি, এখন তোমরা আগুন ধরাইবা। এই আগুন যখন দাউ দাউ করে ধরে উঠবে, এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন শরীফ ফেলে দিবা, আমি আমার বাইবেল ফেলে দেব। দুনিয়ার আগুনে যদি তোমাদের কোরআনের পাতা পড়ে যায় তাইলে তোমাদের কোরআন ভুয়া, আর আমার বাইবেল যদি না পড়ে তাইলে আমার বাইবেল সত্য। আর যখন প্রমাণ হবে বাইবেল সত্য, তখন তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়া কোরআন পরিত্যাগ করে আমার ধর্মে আসবা। বাবারে, অনেকেই ওই জায়গায় আটকায় গেছে। হযরতজি প্রতিমধ্যে একজন মুসলিম মানুষের, ইমানদার মানুষের মুরব্বির আর্তনাদ আমি শুনতে পেরেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারে, তোমার কথাটা শোনার পর আমার কেমন জানি দিলের মধ্যে মায়া লাগলো। আমি সম্মিলিতভাবে সমস্ত ছাত্র ভাইদেরকে বলতেছি, আপাতত হাদিস পড়া বন্ধ করো, যার যার মাথার বাগড়ি কোমরে বান্ধ, চলো যাই ওই মহল্লায় যাই। খ্রিস্টান ব্যক্তির সাথে আমাদের লড়াই করা লাগবে। আমাদের আল্লাহ পাকের কোরআনের ইজ্জত আমরা মুসলমানদের মাধ্যমে আল্লাহর সাহায্যে আমরা উদ্দিন করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে বাজানলে চলে গেলেন মহল্লায়। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। মহল্লায় যাওয়ার পরে যখন বসে পড়লেন, মহল্লায় যাওয়ার পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন, একজন খ্রিস্টান মানুষ এইরকম অনেক মানুষদেরকে, শত শত মানুষদেরকে কাবু বানাইয়া বারবার ধমক দিয়া কোরআন শরীফ তুলিয়া নয় বাইবেল উঁচু করে বলতেছে, হয় তোমরা কোরআন শরীফ এনে আগুন জ্বালা আগুনের মধ্যে ফেলে দিয়ে প্রমাণ করো কোরআন ভুয়া, নাইলে সত্য, আর নাইলে তোমরা ঈমান ছেড়ে দাও। এইভাবে আর কতক্ষণ আমি তোমাদের মাঝে দাঁড়িয়ে থাকবো, জবাব দাও। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, ওগো খ্রিস্টান ভাই, জবাব যা চাওয়ার আমার কাছে নাও। এই বুড়াদের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, এই বুড়াদের কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, জবাবটা আমার কাছে চাও। এবার বাইবেলওয়ালা পিছন দিকে ফিরিয়া ডাক দিয়ে কয়, কি জবাব তুমি দিবা? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এই লোকগুলো জবাব দিতে পারে না। আমি সরল ভাবে বলেছি, আগুন ধরাবো, আগুনের মধ্যে কোরআন ফেলানো হবে, বাইবেল ফেলানো হবে। দুনিয়ার আগুনের দ্বারা যে কিতাবটা পড়ে যাবে ওই কিতাবের ধর্ম ভুয়া, ওই কিতাবটাও ভুয়া। তোমাদের এই ধর্মের মুসলমানরা এই কথাটা এখনো মানতে পারে নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক অবস্থায় রাগ দেখায় বলতেছেন, কেমন মুসলমান?
একটা সহজ হিসাব আপনারা গ্রহণ করতে পারেন না। শাহ আব্দুল আজিজ ডাক দিয়ে বলতেছেন, ভাইজান মনে আপনি কষ্ট নেবেন না, আপনি যা বলেছেন রাইট বলেছেন। আপনি মনে করেছেন সবাই মানুষ, কিন্তু এই মানুষগুলো মনে উলঙ্গ আছে। মুসলমান ধর্মের সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বললেওয়ালা মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মনে ঈমান একিন মজবুত সহকারে বিশ্বাস করে নাই। অনেকের মনে হয় মুখে মুখে 500 কাজের বেলা ঠনঠনা, তুমি এটা মনে করেছ। আমি তোমাকে বলতেছি বাইবেলওয়ালা ভাই শোনো, এদের সাথে বাকবিতন্ডায় জড়ায় লাভ নাই। তুমি আগুন ধরাও, তোমার জবাব দিতে আমি রাজি। একটু জোরে কন, আর একবার জোরে কন। শাহ আব্দুল আজিজ, সমস্যা হচ্ছে নাকি? চলবে কি চলবে না? না আপনারা বললে আমি দোয়া করে দিই। কেবল শুরু হইল, বাপরে। আচ্ছা, আমার বন্ধুগণ আবার বলেন, কোরআন হেফাজতের মালিক কে? এবার খ্রিস্টান বেটা ডাক দিয়ে, বাহ তোমাকে তো তালাশ করতেছি, কিভাবে বলো কি করবা? মুসলমান বান্দা শাহ আব্দুল আজিজ এরকম এই মাদ্রাসার এই রফিক সাহেব না, ওনার নাম রফিক সাহেবের মতন পাগড়ি মাথা দিয়া ওই বলতেছে যে আগুন ধরাও। আগুন ধরাইছে, ডাক দিয়ে কয়, মুসলমান ভাই তোমরা কোরআন শরীফ মসজিদের ভিতর থেকে নিয়ে আসো। এখন বুড়ারা কয়, হুজুরে আনলাম কি জন্য, আর হুজুর কয় কি? আগে তো বোঝা লাগবে, কথা কেন আগে বোঝা লাগবে না? ওলামায়ে কেরামরা যে কাদের সাথে ঐক্য করতে চাচ্ছে, কি জন্য করতে চাচ্ছে, স্বার্থটা কি, এগুলোকে বোঝা লাগবে। হাঁকাও ফতুয়া দিলে হবে না যে হুজুররাও বীর গতির লোক ধরেছে, তার মানে উনি মানুষ কিন্তু ওনার কাপড় নাই, কথা কয় না। মানুষ আছে, মনুষ্যত্ব নাই, বিবেকহীন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এখন বুড়ারা ডাক দিয়ে কয়, হুজুরে ডাকাইলাম কেন, আর হুজুর আসিল কেন? আসার পরে হুজুর বলতেছে, ঠিক আছে আগুন ধরাও। আগুন ধরাইছে সবাই, আর সব ছাত্রদেরকে বলে দিছে। হুজুর মানুষ তো, ছাত্রদেরকে আরবিতে বলছে। আরবিতে বলছে কি জানেন? ছাত্রদেরকে যারা আলেম ওলামা আছেন তারা এই যে শব্দটা বুঝে নিবে। হুজুর ইশারায় বলছে যে আমি খেলা এখন শুরু করব, আর তোরা কি করবি জানিস? হুজুর কোরআনের আয়াতের একটা অংশ তেলাওয়াত করে বলেছে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা কোরআন বোঝে তারা কিন্তু বুঝতেছে। হুজুর বলে দিয়েছে, তোমরা চতুর্দিকে ঘেরাও করে এর পাকড়াও করো, তবে এমন ভাবে পাকড়াও করবা এ যেন বুঝতে না পারে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন ওয়াল তৈরি করো। কি তৈরি করো? এ যাতে পালাইবার না পারে, এ যাতে পালাইবার না পারে। এখন এই ছাত্ররা করছে কি, এক একজনের হাতের মধ্যে এক একজন হাত দিয়া শিকলের মতন ওয়াল বানাইছে। ওয়াল বানানোর পরে খ্রিস্টান বেচারা ডাক দিয়ে, ব্যাপার কি, এই মৌলবীর ঘর এরকম করে শিকল বাঁধিল কেন? যখন এই খ্রিস্টান বারবার তাকাতাকি করতেছে, ওদের মধ্যে হতে এক ছাত্র আবার ডাক দিয়ে করতেছে, ফাআলুল লিমা ইউরিদ। এইটার অর্থ হলো পালাবি কোথায়, কথা কয়। আরে হুজুর একটু হানা কয়েন, পালাবি কোথায়? আল্লাহু আকবার। এখন এই খ্রিস্টান বেচারা খালি এদিক ওদিক তাকায় আর খালি ফাঁক খুঁজতেছে। পিছন থেকে আর এক কাসুয়া স্যাংরা, কাসুয়া স্যাংরা বুঝেন তো, মানে ছোট ছাওয়া। এই ছোট এক তলবে এলেন, পাগড়ি মাথা দিয়ে আসে, কিন্তু ছোট একটা ছাওয়াও পাগড়ি নিচে নিচে না, একটা ছোট্ট একটা ছাওয়ার মাথা তো পাগড়ি দেওয়া হয়েছে, ছোট্ট একটা ছাওয়া। ওই খ্রিস্টান বেচারা ডাক দিয়ে বলতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা কি ধরা, কথা কয় না। আল্লাহ ধরে না, ধরে না। আল্লাহ ধরাটা কি? শক্ত ধরা। সুবহানাল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ এভাবে কইতেছে। এখন এই ইংরেজি শিক্ষিত কইতেছে, আমরা কি আরবিতে বকবক করতেছি, কিছুই তো বুঝি না। বিগত গভর্নমেন্টের আমলে অনেক নেতা আমাদেরকে বাংলা ইচ্ছা মতন দোলাই করতো, আমরা অনেক হুজুররা আবার একটু চালাকি করে করতাম, তোরা মারতেছিস দেশীয় ভাষায়, আমরা আরবি ভাষা মানব, কথা কয় না। যখন উনি নামি গেল তখন ওনাকে শুনে যখন অনেক বক্তা আমরা বলছিলাম, আর শয়তানুল উকরা,
আর শয়তানুল উখরা। হ্যাঁ, নেতা যা স্যার ডাক দিকে হুজুরটা খুব ভালো, আমার জন্য দোয়া করলো। আমি ও কইলাম বুবা শয়তান, ও নামি যায় আর করতেছে হুজুরটা খুব ভালো, মোর জন্য দোয়া করলো। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আমার জোরে কোন আমিন। এই জন্য অনুরোধ করব, যারা জেনারেল শিক্ষিত, ক্ষমতার দাপটে হুজুরদের বিরোধিতা করবেন না। যদি কোনো কথা থাকে পরিষ্কার করে বলবেন, হুজুর এভাবে না এইভাবে বললে ভালো হয়, কিন্তু হুজুরদেরকে কইবেন না যে আপনারা এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, এটা করা যাবে না, এগুলো বলা যাবে না। আপনি আলেমদেরকে দ্বীনী ভাই হিসেবে নসিহত করতে পারেন, কিন্তু আদেশ করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমরা নবীদের ওয়ারিস। আলেমগণ কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। এখন এই বাইবেলওয়ালা ডাক দেখে কি ব্যাপার, স্যাংরা আধা বয়সে পুরা বয়সে সবগুলো খালি আরবিতে বলতেছে, কি বলতেছে? এখন বাইবেলওয়ালা ডাক দিয়ে বড় হুজুরে বলতেছে, হুজুর আগুন কি ধরাইবেন না কি করবেন? তো আগুন ধরানো হয়েছে। খ্রিস্টান বেচারা ডাক দিয়ে কইতেছে, এই যে আমার বাইবেল। হুজুর কইতেছে, আমাদের কোরআন কোথায় নিয়ে আসেন? মসজিদ থেকে কোরআন আনছে। বাইবেলওয়ালা কয়, এবার তো পাইছি, হুজুরে ঠেকাইছি। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, এই যে বাইবেল দিলাম আগুনে ফালাইয়া। হুজুর ডাক দিয়ে কয়, থামো, আন্দাজে ঝাপান কেন? এত তাড়াহুড়া করেন কেন? বলছেন আগুন ধরাইতে, আগুন ধরাইছেন, ভালো কথা। এখন এই আগুনের মধ্যে বাইবেল ফেলবেন আর কোরআন ফেলবেন, এই তো এই দুনিয়ার আগুন দ্বারা যেটা পুড়ি যাবে ওটা ভুয়া, এই তো আপনার কথা কয়। হয় তা ঠিক আছে, আমার কোরআন নির্ধারিত একটা জায়গা, নির্ধারিত পয়েন্ট, ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন, নির্ধারিত একটা জায়গায় জমা দিয়ে দিলাম। আর আপনার বাইবেল আপনিও আপনার বিশ্বস্ত একটা জায়গায় জমা দেন। কয় তাহলে আগুনে ফালাবো কি? আগুনে তো ফালাতে হবে। কাগজের পাত পাতা বাইবেল ফালানো দরকার নাই, কাগজের পাত পাতা কোরআনও দরকার নাই। যেহেতু আগুনে ফালাইলে আগুনে যে পুরি মরবে তাই ভুয়া, তাই সেন আপনি আমার হাত ধরেন, আমিও আপনার হাত ধরলাম, দুইজন মিলে এখন আগুনে লাভ দেব। দুনিয়ার আগুনে যাই পুরি মরি যাইবে তাই ভুয়া, আর যাই টিকি যাইবে তাই অরিজিনাল। খেলা জমি গেছে। যখন এটা হুজুর বলছে, এখন খ্রিস্টান খালি মুসরামুসরি করতেছে। হ্যাঁ ভাই, এটা কেমন কথা হয়? কেমন কথা হয়? এই আগুনের মধ্যে বাইবেল ফলাইতে চাইলাম, কোরআন ফলাইতে চাইলাম, আপনি বলতেছেন আমাদের দুইজনকে লাভ দিতে হবে। হ্যাঁ আসেন, আপনি আমার হাত ধরেন, আমি আপনার হাত ধরি। এবার বাইবেল ডাক দিয়ে কয়, হুজুর মনে যদি কিছু না নেন, আপনার কানে কানে আমি একটা কথা বলতাম গো হুজুর। বাজান রে, বাইবেলওয়ালার এই গরিব মসজিদ দেখে, বাইবেলওয়ালার এই অবস্থা দেখে একজন তলবে ইলম বুঝতে পারছে তার অবস্থা। এই জন্যই তলবে ইলম আর একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করে বলে দিল, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। খান বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর আপনার পেছে আমি পড়ে গেছি। হুজুর আমি ভাবছিলাম সাধারণ একটা বিষয় হবে, কিন্তু এইভাবে আমারে জাটকায় ফলাইবেন, চতুর্দিকে বেড়া দিবেন, এটা তো আমি বুঝতে পারি নাই হুজুর। আমি মনে হয় ধরা খেয়ে গেলাম। বলতেছে কি ধরা, আপনি আমাকে বলেন। বলে হুজুর আমি এটা সবার কাছে প্রকাশ করব না, গোপনে আপনার কানে কানে বলি। বলল কি বলবেন বলেন। এইবার খ্রিস্টান বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, হযরত জি আপনি আলেম মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই। আপনি জানেন কি জানি না, আমেরিকার জমিনে একটা কেমিক্যালের আবিষ্কার হয়েছে। আমেরিকার জমিনে একটা কেমিক্যাল বাইর হয়েছে, যেই কেমিক্যালটা অনেক দামি। এই দামি কেমিক্যাল যদি দুনিয়ার কোন কাগজের মধ্যে লাগাইয়া এই কেমিক্যাল যুক্ত কাগজ যদি আগুনে জ্বালানো হয়, তাহলে এক সময় আগুন নিভে যাবে, কেমিক্যাল যুক্ত কাগজ পড়বে না। ওগো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী,
আমি আপনার কাছে নত স্বীকার করে বলতেছি, আমি ভাবছিলাম আমি নিজে বড় পণ্ডিত, নিজেই বড় চালাক, কিন্তু আজ আমি ব্যর্থ হয়ে গেলাম, আজ আমি ফেল হয়ে গেলাম। আমি আমার জমি জমা বিক্রি করে আমেরিকা থেকে সুন্দর দামি কেমিক্যাল আমি ক্রয় করেছি। এই কেমিক্যাল ক্রয় করে আমি আমার বাইবেলের পাতায় পাতায় লাগাইছি। যেখানে যেখানে বাইবেলের পাতার কাগজ সেখানে সেখানে কেমিক্যাল লাগাইছি। আর আমি সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আমি তাদের বিভিন্ন গ্রামগঞ্জে যে এইভাবে ধোঁকা দিয়ে বোকা বানায় ইমান হারা করেছি, খ্রিস্টান বানিয়ে ফেলেছি। এইরকম এইখানে আমি চালাকি করতে চাইছিলাম, কিন্তু আর ধরা খেয়ে গেলাম। হুজুর, আমি তো বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল লাগাইছি, আমি তো আমার গায়ে কেমিক্যাল লাগাই নাই। আজকে তো আপনি বাইবেল আগুনে ফালাইতে দিতেছেন না, আজকে আপনি বলেছেন আমি আর আপনি দুইজন মিলে আগুনে লাফ দিতে হবে। হুজুর, আমি তো বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল লাগাইছি, আপনি কি নিজের গায়ে কেমিক্যাল লাগাইছেন? হাসা আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী বলেন, আমি গায়ে কেমিক্যাল লাগাই নাই, তবে আমার একটা কেমিক্যাল আছে। এই কেমিক্যালটা দুনিয়ায় কোথাও পাওয়া যায় না। এই কেমিক্যাল আমার আল্লাহর দরবারে আছে। ওই কেমিক্যালটা আমার শরীরে লাগাই নাই, ওই কেমিক্যাল আমার কলিজার মধ্যে আল্লাহ লাগাই দিছে। ওই কলি কেমিক্যাল নিয়ে আমি আগুনে লাফ দিব। বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী, আগেই বলতেছি আমার উপর চড়াও হবেন না, আমার উপর আঘাত করবেন না। আজ যদি কেমিক্যাল আমারে দেখাইতে পারি, আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করব, কালেমা পরে মুসলমান হয়ে যাব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী এবার ডাক দিয়ে বলতেছে, তাইলে তোমার বাইবেল তোমার কাছে রাখো, আমাদের কোরআন আমাদের কাছে রেখে দিলাম। এখন তোমার সাথে মোকাবেলা হবে ঈমান নিয়ে। আর কেমিক্যালটা তোমাকে দেখায় দেব, কোন কেমিক্যালটা আমাদের কলবের মধ্যে আছে, কোন কেমিক্যালটা আমাদের কলিজার ভিতরে আছে। ভাইজান, এই কেমিক্যাল যার অন্তরে থাকে, এই কেমিক্যাল যে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া তো শান্তিতে রাখেন, আখিরাতে তার জন্য মহা শান্তির ব্যবস্থা করে দেন। লম্বা করার কোনো সুযোগ নাই। আপনারা অনেকেই জানেন, আব্দুল খালেক শরীয়তপুরী কোনদিন বয়ান ফিনিশিং না দিয়ে নামে না, একটু সময় ধরে তিনি বয়ান করে। তবে বাজান অন্যান্য রাত্রের মতো আজ অত লম্বা করব না, আর কয়েক মিনিট বাজান, 20-25 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। আরে ভাইয়া, এই পাগলের সাথে মুনাজাত না করি কেউ যাবেন না। এই পাগলের সাথে দোয়া করে যাবেন। কোন কোরআনুল কারীমকে আল্লাহ নিজেই নাজিল করেছেন, আবার আল্লাহ পাক নিজেই কোরআনের জিম্মাদারি নিয়ে নিলেন। এই কোরআনুল কারীমের ব্যাপারে আমার বন্ধুগণ, আমার ভাইরা, খানসামা থানায় এসে যে মাহফিলে যেই কথাটা হালকা ভাবে টাক দিয়েছিলাম, ওরে বাজান মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে সুন্দর করে তার লেখার কিতাবের মধ্যে লিখেছেন, এই কোরআনুল কারীম এমন একটা দামি কিতাব, এই দামি কিতাবের কোন সবক যদি কোন সন্তান গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমাটা যদি গ্রহণ করি, এই কালেমাটা যদি মা বাবার কবর জিয়ারত করার সময় যদি কোন সন্তান পাঠ করে, তাইলে শুদ্ধভাবে কালেমা পড়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয় বাজান, কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না? কেন আপনি কোরআনের শিক্ষার পক্ষে থাকবেন না? কেন আপনি কোরআনুল কারীমের আন্দোলনের পক্ষে থাকবেন না? বাবা, আবারও বলতেছি, সবার ভাগ্যে মুনাজাত জুটবে না। শেষ ভালো যার সব ভালো তার বলছেন নবী সাল্লাল্লাহু, একটু ধৈর্য ধরেন বাবা। কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আবার বলেন, হেফাজত করবেন কে?
আবার বলেন কোরআন নাজিল করেছেন কে? কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনের পক্ষে থাকবে যারা তাদেরকে হেফাজত করবে কে? দেখেন বাজান কেমন করে হেফাজত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায় পবিত্র কোরআনুল কারীমের পক্ষে থাকার কারণে। আরে ভাইয়া, হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা আছে, তার মধ্যে একজন ওলি, এইরকম হাজারো হাজারো লক্ষ মাদ্রাসাওয়ালাদের মুরব্বী যিনি, হাকিমুল ইসলাম তৈয়ব কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন বাজার কোরআনুল কারীমের পক্ষে যদি আপনি থাকেন, আপনার যদি অসংখ্য গুনাহ থাকে, আল্লাহ পাক কোরআনের বরকতে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। লম্বা করার কোনো সুযোগ নেই বাজান রে। ইন্ডিয়ার জমিনের ছোট্ট একটি তথ্য, একজন মাতাল ছেলে জীবনভর গুনাহ করেছে। আমার বন্ধুগণ মদ্যপানে ব্যস্ত ছিল, কিন্তু একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে এক সন্তান। এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে নিজের টাকা দিয়া, নিজের পয়সা খরচ করে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বাজান রে, সমাজে তার তেমন দাম নাই। ওই মদখোর ছেলেটাকে কেউ দেখতে পারে না, সমাজ তাকে অ্যালাউ করে না। কিন্তু এই মদখোর যেদিন মারা গেল, মুসলমান ভাইরা আমার এমন ঘৃণার পাত্র হয়ে গেল। কোন আলেম তার জানাজা পড়াইতে চায় না, কোন ব্যক্তি তার লাশ গোসল করাইতে চায় না। কিন্তু যেই ছাত্রটাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে আমার বন্ধুগণ ছাত্রটাকে ভর্তি করে দিয়েছে, ওই ছাত্রটার ওই মাদ্রাসার আমার বন্ধুগণ একাধিক শিক্ষক স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রব্বুল আমিন বলে দিতেছেন, তোমরা যাকে মাতাল বলতেছো, খারাপ বলতেছো, তোমাদের নজরে সে খারাপ ছিল, কিন্তু আমার কালামের পক্ষে আসার কারণে আমি আল্লাহ তারে মাফ কইরা জান্নাত দিয়ে দিছি। কাজে দেরি করিও না, তার লাশের জানাজার নামাজ পড়ায়া মাটি দিয়ে দাও। আমি আল্লাহ পাক কোরআনের বরকতে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। এ দীপনগর এলাকার বাবারা ভাইরা, সুন্দরপুর ইউনিয়ন এলাকার বাবারা ভাইরা, কাহারুল থানার বাপ ভাইরা, দিনাজপুর জেলার বাপ ভাইরা রে, পর্দার অঞ্চলে মা বোনেরা, এই সমস্ত মাদ্রাসা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আশীর্বাদে, আপনাদের অন্তরের আন্তরিকতার ফসল হলো এই সমস্ত প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠানে ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করে। এই যে প্রচন্ড শীত মৌসুম চলে এসেছে, এই শীত মৌসুমের ভিতরে আমি আপনি অনেকেই কম্বল থেকে বের হব না, আমি আপনি অনেকেই বাজান লেপের তল থেকে বের হব না, কিন্তু এই শীত মৌসুমে ছোট্ট ছোট্ট বাচ্চারা আহারে কত কষ্ট করে ওযু করবে, তেলাওয়াত করবে। তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর কোন বান্দা যখন বিসমিল্লাহ শরীফ একবার পাঠ করে, আল্লাহ পাক ওই এলাকার কবরওয়ালাদের কবর আযাব মাফ করিয়া দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান দেখেন খ্রিস্টান ব্যক্তি কেমন করে বাজান পেছে পড়ে গেল, কোরআনের কাছে কেমনে পরাজিত গ্রহণ করলে, আল্লাহ পাক কোরআনকে বাইবেলের কাছে কি করে হেফাজত করলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী কেমন করে জয়লাভ করলেন। আমি বলবো, তবে একটা অনুরোধ আপনাদের কাছে রাখতে চাই, ছোট্ট একটা আবদার করতে চাই। এই পাগলের সাথে মোনাজাত করে যাবেন, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠেই একসাথে দোয়া করে যাবেন। কোন কোন মা বাবার দরদি সন্তান আছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইজান, সবার কপালে মোনাজাত জুটবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওরে বন্ধু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। খ্রিস্টান বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হযরতজি কেমিক্যালটা কোন কেমিক্যাল বলেন তো দেখি। বাবাজি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমরা মুসলমানদের কাছে ওই কেমিক্যালটা হইল পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
এই কোরআনুল কারীমের পক্ষে থাকবে যারা হেদায়েত পাবে তারা, এই কোরআনের বিপক্ষে যাবে যারা গোমরাহ হবে তারা। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খ্রিস্টান বাইবেলওয়ালা, আপনি হয়তোবা ভুলে গেছেন বা জানেন কি জানেন না, আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব মানবতার জন্য যে কোরআন নাযিল করেছেন। আরে ভাইয়া, এবার আপনাদের মনে নতুন করে এনার্জি আসবে। অনেকের জানা আছে বাজার নাট্য যত গভীর হয় পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়। এখন মনে হবে হুজুর নতুন করে বুঝি আবার বয়ান শুরু করলো, যাইতে মনে চাইবে না। যারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারা আবার বলবে পাগল দেখি আবার শুরু করে দিয়েছে। আবার একটু বলেন তো দেখি কবুলের মালিক কে? আরেকবার বলেন কবুলের মালিক কে? মুসলমান ভাইরা আমার, এবার জবাব দিয়ে বলেন তো দেখি কোরআন নাযিল করেছেন কে? কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক খ্রিস্টান ব্যক্তি বাইবেলওয়ালা আল্লাহ পাক বিশ্ব মানবতার জন্য বলে দিয়েছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। ও বাজান, সূরাতুজ জুমারের 44 নম্বর 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাযিল করলাম এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান না করে। তবে নবী গো, আমি আল্লাহ বলে দিলাম যারা এই কোরআন শরীফ মানবে, যারা এই কিতাবের পক্ষে থাকবে, যারা এই কিতাবের আন্দোলনের পক্ষে থাকবে, আমি আল্লাহ পাক বলে দিলাম ফামানি তাদা ফালিনাফসি, তারা হলো হেদায়েত প্রাপ্ত জান্নাতওয়ালা। আল্লাহু আকবার। আর যারা এই কোরআন মানবে না, ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, ওরা হইল গুমরাহি পথভ্রষ্ট জাহান্নামী লোক। এবার বাজান আল্লাহ পাক বললেন, ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। তবে নবী ভাই, কোরআনের ব্যাপারে, এই কিতাবের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। ভাইরা আমার, আর লম্বা নয়, এইবার খ্রিস্টান বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, ও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আমি আপনার কাছে বলতে চাই, এই কিতাব যদি হয় আপনার আমার জন্য সত্যের বিধান, আজকের আপনার এই অবস্থা দেখে, আপনার সাহস দেখে আমি হতভাগ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। অবশ্যই অবশ্যই কোরআনের মালিক হলেন আল্লাহ। কোরআনের মালিক যদি আল্লাহ না হইতো, তাইলে আমি আমার বাইবেল জিতে যাইতো। আমি আজকে স্বীকার করে নিলাম, দুনিয়ার সব কিতাবের চাইতে দামি কিতাবের নাম হলো কোরআন। আর নিঃসন্দেহে কোরআন নাযিল করেছেন আল্লাহ। কোরআন হেফাজতের মালিক আল্লাহ। এইবার বাইবেলওয়ালা ডাক দিয়ে বললেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আপনি এখন আমাকে কি করবেন বলেন তো দেখি। বলে, আপনার সিদ্ধান্ত, আমরা জোর করে আপনাকে কালেমার দাওয়াত দেব না। বাইবেলওয়ালা লোকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আমি টাকার লোভে পড়িয়া ইসলাম ধর্মকে অপমান করার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া, ওই দাদা বাবুদেরকে খুশি করার জন্য, ওই লাল চামড়ার কর্তাদেরকে খুশি করার জন্য আমি এই কাজটা করেছি। তবে আর করব না। আমায় মাফ করে দাও, আমায় তওবা পড়াইয়া দাও, আর আমার কালেমা পড়াইয়া ইসলাম ধর্মের দিকে নিয়ে যাও। এবার বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এই বাইবেলওয়ালাকে কালেমা পড়াইয়া দিলেন। তিনি কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। বলেন, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী।
লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সবাই লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী, আমার নবী মুহাম্মদ, আমার নবী। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ। আমার বন্ধুগণ, যার উপরে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ যেমন মহান স্রষ্টা, আমার আপনার নবী তেমন বিশ্ব নবী মুস্তাফা মহানবী। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেটাও মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ। এই কোরআন হেফাজতের মালিক আল্লাহ। নবী বলে দিলেন, এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করে এবং অপরকে যারা শিক্ষা দেয়, এরাই হলো উত্তম মানুষ। সুবহানাল্লাহ কর। তাহলে এই কোরআনের শিক্ষা এই দীপনগর আমার বন্ধুগণ শাহেদ নূরি মিফতাহুল উলুম মাদ্রাসায় দেওয়া হয়। আপনারা এতে কি ঠকেছেন না জিতেছেন? জোরে বলেন, ঠকছেন না জিতছেন? মাদ্রাসায় টাকা দিবেন না, ভালো কথা, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাজে লিপ্ত থাকবেন না, গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটি ছোট বড় মাদ্রাসার পক্ষে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। যারা দাঁড়িয়ে আছেন ভাইয়া, যদি পাড়া দেয় বসেন না, বসেন। তো যাই হোক, মোনাজাতের আগে আপনাদের কাছে আর একটা কথা বলতে চাই। সেটা হলো, আমরা সবাই চাই জীবনভর সুস্থ থাকতে, ঠিক কিনা বলেন? বলেন বলেন। আমাদের যেন মরণের সময় আমাদের ঈমান নসিব হয়, এটা আমাদের চাই কিনা? এবং সারা জীবন যেন আমাদের অভাব না আসে, চাই কিনা? এই জন্য সব মাহফিল আমি বলি, আজকেও আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিই, খুব মনোযোগ সহকারে কথাটা শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। সোনার বাপজানারা বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যারা পালন করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, আমার যে উম্মতের নরনারী এই আমলটা করবে, আল্লাহ পাক আমার ওই উম্মতের নরনারীদেরকে মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থেকে থাকে, এই খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা, এই সুন্নতটা পালন করার বরকতে আল্লাহ পাক গায়বী খাজানা থেকে তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নামাজ পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাইলে আমরা এই 3টা সম্পদ চাই কি চাই না? তা আমার সাথে বলেন ইয়া আল্লাহ। আবার বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করে। আবার বলেন আমিন। আর একবার কন্যা ভাই, শেষ রাতে দোয়া কবুল হবে। বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। বলেন আমিন। যাই হোক, কি আযান? না না, আযান নয়। এত রাইতে আযান দিলে বুড়া বুড়ির ফের ঘুম ভাঙি দেবে। হ্যাঁ, তাহাজ্জুদ পড়বে। বাপরে, এইটাও শিখি রাখছে। হ্যাঁ, তুমি কি ভাটিয়া নিও? তোমার গেতি গেছি মমিন সিং থেকে আইছে। আগের দিনে জুড়ে থাহনে কখন নাই গেছে বগা গো, কয় কি ওয়াজ শুনাইলাম গো। আত্মাটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা শুনলে। 4 জনে বয়ে বয়ে কয়, একদিন আমার এই এক বাটিয়া লোক ডাক দিয়ে কয়, কি কয় বক্তা ব্যবহার না শরীয়তপুরীর মতো। আমি কই চাচা, আপনি জীবনে শরীয়তপুরী দেখেন নাই? আঙ্গ গরিব মানুষের কপালে কি অত বড় হুজুরে দেখা যাব? তা আমি কই, যদি কোনোদিন দেখতেন কি করতেন? কই ইয়া আল্লাহ, কি করবেন নিছেন? খালি যদি হুজুরে পাইতাম, তো হুজুরে আঙ্গ ঘরের যে পালক যে মুরগিটা আছে না, ওইটা জব করে খাওয়াইতাম হুজুরে। তা আমি কই নুন যাই বাইজিয়া খাই গা। কয় আপনারা না শরীয়তপুরে খাওয়াবো। আমি শরীয়তপুরি। হ্যাঁ, মুরগি খাওয়ার লোভে করে আমি শরীয়তপুরি।
আমি শরীয়তপুরি। আমি না আমি শরীয়তপুরি। কয় না না শরীয়তপুরি আরো কালো আরো চিকনা, হ্যাঁ এতদিনে আরো বুড়ে হওয়ার কথা। তারপরে না কাকা আমি এই পথ দিয়ে যাইতেছিলাম, একটু রং চা খাওয়ার জন্য আবদার করছিলাম, কিন্তু আপনার আলাপ শুনে আমি থমকে গেছি। ভাই যাই হোক, রসিক মানুষ, রসিকতা করছি। কষ্ট নিছেন নাকি আবার? আমি যে কথাটা বুঝাইতে চাইছি, দীর্ঘ 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা একটা কথা, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। এই 2 কথার ব্যাখ্যা হইল যে আমরা মুসলমান, আমরা দাবি করি ঈমান আছে, কিন্তু আমাদের ঈমান অনুযায়ী আমল নাই। আমাদের ঘরে কোরআন আছে, কিন্তু আজকে আমাদের মুসলমান সমাজে কোরআনের শাসন নাই। কথা ওই একটাই, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। এটা আমাদের একটু বিবেক দিয়ে চিন্তা করে এটার উপর আমল করতে হবে। আর এটার মূল লেখক হইল আল্লামা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি। তিনি আধ্যাত্মিক সাধক, তিনি এই কথাটা লিখেছেন, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই, এজন্যই জগতে শান্তি নাই। কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই, এজন্যই জগতে শান্তি নাই। হযরতকে জিজ্ঞেস করেছে কাপড় আছে মানুষ নাই তার মানে কি? বলছে কাপড় আছে মানুষ নাই, কাপড় পরছে ঠিকই, কিন্তু কাপড় পরার পরও ঘুষ খায়, কাপড় পরার পরও সুদ খায়। কথা কয় না? কাপড় পরার পরও অবিচার করে, মানুষের নামে মিথ্যা মামলা দেয়। পুলিশের কাপড় পরছে কিন্তু মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে। ওই কি আসলে মানুষ? কথা বলেন, আসলে কি সে মানুষ? মানুষ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুল দান করেন। ভাইরা আমার বন্ধুগণ, আপনাদেরকে আসলে পাইলে, আমি দীর্ঘ অনেক বছর উত্তরবঙ্গে আসতে পারি নাই, অনেক বাধা প্রতিবন্ধকতা ছিল। এখন আল্লাহ তাআলা রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। যদি আমার রফিক ভাই, আমাদের মানিক ভাই সহ, বাইজিদ ভাই সহ, আমার স্নেহের খায়রুল সহ সবাই যদি, গ্রামবাসী সহ যদি, মাদ্রাসার কর্তৃপক্ষ, সভাপতি, সেক্রেটারি, গ্রামবাসী, আমার তো মনে হয় এই 16 বছরে আমাদের আমাদের লাইনের বন্ধু বান্ধবরা আসছে, কেউ আসছে? এত মানুষ হয়েছে এই 16 বছরে? ও 16 বছরে এইটাই প্রথম এত মানুষ হয়েছে। আচ্ছা, মুই যদি আবার আগামীতে আসি, খুশি হইবে? কথা হয় না? খুশি হইবে? জান ওয়াদা দিয়ে গেলাম, মুই হ্যাঁ আসবো ইনশাল্লাহ, যদি বাঁচি থাকি, আল্লাহ যদি রিজিক রাখে। আজান দেব, তবে আজান দেওয়ার আগে শর্ত হইল আজান শুনিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। খালি কানের মজা নিলে হবে না। আরে আব্দুল রাজ্জাক ভাই চলে গেছে নাকি রে? হ্যাঁ ভাই, চলে গেছে না ঘুমাইছে? মসজিদের ভিতর তুই দেখছিস? বাপরে, আব্দুল রাজ্জাক ভাই, হ্যাঁ, কথা বলতে গেলে কত ইতিহাস। ছোটবেলায় যাইতাম এদিক দিয়া, যাওয়ার পরে এই বীরগঞ্জে নামতাম, বীরগঞ্জে নামিয়া রাজ্জাক ভাইয়ের দোকানে যাইতাম, যা বলতাম ভাই মোর এই ক্যাসেটটা একটু বাজাইন তো, মোর শখ মেয়ে না বক্তা হই। রাজ্জাক ভাই তখন ভাব দেখায় কইতো, রেখে যান। ভাব দেখায় কি করতো? রেখে যান। আমিও তখন রাখি যাইতাম আর কইতাম, বাপরে বাপ, ক্যাসেট রাখার যে ভাব, মুই আর বক্তা হওয়া পারি না। সেই রাজ্জাক ভাই 2-3 বছর পর আমার খালি ফোন দেয়, একটা ডেট দেন না, একটা ডেট দেন না। আমি কই রাখেন, ডায়েরি দেখে লই, ওই যে সুদ নিছি, রেখে দেন। কামা তাদিনু তুদা। আমার ভাইরে এখনো রাজ্জাক ভাই মনে কষ্ট, হ্যাঁ শরীয়তপুরি হুজুর আমার ফোন রিসিভ করে না, কত ডেট আসে, একটা ডেটও নেন, আমি খালি করে রেখে যাই। আসিল তো মাশাআল্লাহ। যাই হোক, আমার জন্য এই রাজ্জাক ভাই সহ বীরগঞ্জের অনেক মানুষ, অনেক আলেম ওলামা অনেক কষ্ট করছে। এই যে কান্তজীব মন্দির আছে না, ওর পাশে একটা মাহফিলে আমি ছিলাম, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ছিল দ্বিতীয় বক্তা, আমি ছিলাম প্রধান বক্তা। তখন আবার ওই ওনার ভাইকে, হাবিবুর রহমান মেজবা ভাইকে নিয়ে আসছিলেন। তো তখন আমি আসতাম বাসে, ওনারা আসছিল ট্রাকে করি, আসতে যাইয়া ওয়াজটা ধরতে পারে নাই।
আমি মারি দিছি সব, এখন পাবলিক চলি দেবে। এর আগে খবর হইলো যে কুয়াকাটার হুজুর আসছে, তখন আমাদের এত নাম কাম নাই আর কি, কথা বুঝেন নাই, বাসের রড ধরি ঝুলি ঝুলি আসি, বুঝেন নাই। তারপরে এখন আসার পরে যেমন আমি যে সালেহ আহমদ মুহিতকে বললাম না 10 মিনিট ওয়াজ করার জন্য, এরকম হাবিব ভাইও বলতেছে ভাইয়া যাই হোক দেরি হয়েছে, আমার সাথে আমার ছোট ভাই আছে, ওর একটু এই আমার মাজ্জামিয়ারে একটু কথা কর সুযোগ করে দাও। পরে এই কথা কর সুযোগ করে দিই। আজকে দেখেন, আজকে আল্লাহ পাক এক একজনকে এক এক ভাবে কবুল করছে। এগুলোর মালিক কে? যারা বলেন কে? এজন্য আজকে যে ছেলেটা আপনার কাছে ছাত্র আছে, তাকে অবহেলা করবেন না, তাকে সালাম দিবেন, সম্মান করবেন, স্নেহ করবেন, একটু সহযোগিতা করবেন। বাবা তুমি কি চা খাও? বাবা তুমি কি বিস্কিট খাও? বাবা না এক গ্লাস পানি খাও। এটাও হাস্যের মাধ্যমে নাজাতুল উসিলা হইতে পারে, ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা পরস্পরকে, এক মুমিনকে আর এক মুমিনের জন্য আল্লাহ ভাই হিসেবে কবুল করেন এবং দিনের জন্য এক এবং নেক করে দেন, বলেন আমিন। আমি এই ডেটটা যখন দিয়েছিলাম তখন আমি এই 3রা নভেম্বর দিছিলাম, মাঝখানে আবার 19শে নভেম্বর করার জন্য আমি দরখাস্ত জানাইছিলাম। কেন জানেন? আমি দেখেছিলাম যে এই মানে আজকে থেকে শুরু করে বিগত কয়েকদিনের মধ্যে পিছনের দিকে আর কি কঠিন মেঘাচ্ছন্ন পরিবেশ বাংলাদেশের উত্তরাঞ্চলের আকাশে। তা আমি তখন এটা একটু বলছিলাম, তো বলার পরে দেখলাম বাপরে বাপ, ও রাজ্জাক ভাইয়ের মতন বললো ডেট রেখে দেন। ডেট কি করেন? রেখে দেন। তো ডেট রাখি দিছে। এখন চিন্তা করি দেখলাম আল্লাহ জীবনে দীপনগর যাই নাই, একদিন আসিয়া আসর নামাজ পড়ছিলাম, অজু করছিলাম, এখন যদি বৃষ্টির কারণে সবার না হয় মানুষ কি বলিবে? দেখ আল্লাহর কাছে দোয়া করলাম, আলহামদুলিল্লাহ সব বক্তাগুলোর বৃষ্টির কারণে ওয়াজ বন্ধ হয়েছে, আমার ওয়াজে কোনোদিন বৃষ্টির কারণে বন্ধ হয়নি। এই যে বৃষ্টি গেল না কয়েকদিন লাগাতার, পাশের থানায় বৃষ্টি, আমার ওয়াজত বৃষ্টি নাই। বক্তাগুলোকে ব্যবহার গিয়ে আমরা তামার ঘরত তুমি কেন মাইকে চুঙ্গা হুগাও? আল্লাহ রাখলে আমি কি করব? একটা আমল আছে, আমার শায়েখ বলতেন, এই যে আমার রফিকুল আলম ভাই বলছেন না যে আমার হযরত চিটাগাঙ্গা ভাষায় কথা বলতো, হযরত একটা আমল শিখাইছেন। হযরত বলতেন, চিটাগাঙ্গা ভাষায় বলতেন, যদি আসমানে তো বার্স নমাইতে ন পারো তো মুমিন বান্দা হই লাভ কি? আবার যদি বার্স বন্ধ না করতে পারো, বার্স মানে বৃষ্টি, বৃষ্টি যদি নামাইতে না পারো আল্লাহর কাছে বলিয়া, আবার যদি বন্ধই না করতে পারো, তাহলে হুজুর হইয়া লাভ কি? কথা কয় না? ঠিক আছে না? সব কিছু কোরআনে আল্লাহ দিয়ে দিছে, সব দিয়ে দিছে। বৃষ্টি দরকার, এই আমল করো, এই ইবাদত করো, আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দেব। অতিবৃষ্টি হচ্ছে, বন্ধ হওয়া দরকার, আমার কাছে বলো, আমি বন্ধ করে দেবো। সুবহানাল্লাহ বলে। তো ভাইরা আমার, আজান কি দিতেই হবে? এখন আপনাদের মধ্যে এমন একটা চেতনা ভাব আসছে যে কিসের কালেকশন হয়েছে, কিসের ওয়াজ হয়েছে, কেবল শুরু হইল। কথা কয় না? আবার একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, হাত নামান, 2-4 জন যাবে, সমস্যা নাই। আজান কি দিতে হবে? আজান শুনিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কারা কারা? আল্লাহ নেক আমলদার হিসেবে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ হুজুর, এই কেউ কথা কইন না, এখন কথা বলিলে সাধনা হারিয়ে দেবে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, ভাল লাগে। মোর যে কেমন না গেছে, হ্যাঁ সবার কাছে ভাল লাগে না? রেডিও করলে দেখবেন কি মায়া করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু
আরো শুনবে? হ্যাঁ, বাপরে, ঝোগে তালে কষে শেষ করি দেন, আবার কাউ কষে গোটাল গোটাল গোটাল। দেখবেন কি সুন্দর করে মায়াবী আওয়াজ দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ভাল লাগে না? অক্সিজেনের পাইপ লাগার লাগে না। এই দান কার? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিনও শিখে রাখছে, যদি কামি লাগি যায়, ঠিক আছে না? অনেকে বলে এটা মক্কা মদিনা সুর, না, এটা বাঙালি সুর। মদিনা সুরটা ভিন্ন স্টাইল। আরব আমিরাতে যখন আজান দেয় ছোট বড় মসজিদ থেকে মক্কা মদিনায়, তখন সম্ভবত এরকম আওয়াজে আসে আর কি। আমি তো এরকম পুরাটা পারবো না, দেখি চেষ্টা করে দেখি হয় কিনা। মায়ার আওয়াজে, মহাব্বতের, প্রেমের আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে তো? হয়েছে তো? আরেকটু? হ্যাঁ, বাড়ি যাবেন না? আরে বহুত চাইতেছে, বাইরে অনেক কুয়াশা, যাবেন না? আল্লাহ আপনি আমাদের এই প্রেমকে আখেরাতে একভাবে কবুল করেন, জোরে কোন আমিন। আবার দেখবেন সরমনাইতে, উজানিতে, রসুলপুরে যখন আজান দেয়, তখন প্রেমের ঢেউ খেলে খেলে, প্রেমের সুরের তালে তালে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার যখন দেখবেন আমাদের বুজুর্গরা দাওয়াতুল হকের সুন্নতি আজানের আমলি মস্ক করায়, তখন শর্টকাটে সুন্নতি লেহানে বলে, যেটা জামিল মাদ্রাসায় দেয়, হিলি মাদ্রাসায় দেয়, তারপরে নিউটাউন মাদ্রাসায় দেয়, এরপরে জুমাবারা মাদ্রাসায় দেয়। দেখবেন শর্টকাটে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আবার দেখবেন দেশ গ্রামে অনেক আজান আছে, এলে বেতন কম, 1 বছরে 7 মণ ধান আছে না, বেচারা আজান দেয়, আজান শুনিয়া ঘুম ধরে, ঘুম ভাঙে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা কয় না রে?
ঠিক না? আবার একামত দেয়, কাত কামাতি সালা তু কাত কামাতি সালা। এই জন্য শুদ্ধ করে আযান দিতে হলে এইরকম মাদ্রাসাও করতে হবে, ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ইকামত হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে কান্না বিদ্রুত কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়া, কি যে মজা লাগে। যারা হজ করছেন তারা জানেন, যারা সৌদি আরবে গেছেন আসছেন। আমি কি বলবো? আমি তো জানি প্রেমের বন্ধনে আপনার আবদ্ধ হয়ে গেছেন, উঠিবারই আছেন না, ঠিক না? দেখবেন কি মায়ার আওয়াজ দিয়া কান্না বিদ্রুত কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়া কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين مرحبا خان ما شاء الله خان। আল্লাহ আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে এইভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। যে যেখানে আছেন বসেন, না বসতে পারলে দাঁড়িয়ে থেকে দোয়া করবেন। একবার সূরা ফাতিহা পড়বেন, 3বার সূরা ইখলাস পড়বেন। মা ইসালে সওয়াবের নিয়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।